বাকি লাইনটা নিল বলতে দিয়ে আখেরি জবানা আর এগুলো মারা যাইবা কারেন্ট বইয়ে ও ওগুন তো চিন্তা আগে আল্লাহ সে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় আমরা আরো উচ্চ করে একবার করি আলহামদুলিল্লাহ। হায় 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 আল্লাহু আকবার। এই আল্লাহ অ্যাকচুয়ালি আমার সাবজেক্ট হইল গিয়া নামাজ এবং নামাজের আদব, ওই বিষয় নিয়ে করতাম। ইনশাআল্লাহ তাআলা আমি আপনার সামনে নামাজ বিষয় নিয়ে যত সময় আছে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তৌফিক দান করতা, মায়ার নবী ইসলাম আল্লাহুম্মা আমিন। তো আমি কোরআন শরীফের মধ্যে থেকে একটা আয়াতে করিমা আমি আপনার সামনে তিলাওয়াত করছি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইন্না নিশ্চয়, আস-সালাত মানে নামাজ, কানাত রেডি করছো, আলাল মুমিনিন মুমিনদের উপরে, কিতাবাম মাওকুতা সময়ের সাথে নির্দিষ্ট হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কয়েকটা ইবাদত সময়ের সাথে মিল আছে, এর মধ্যে থেকে স্পেশালি যেটা আল্লাহ তাআলা দিয়া সবচেয়ে পাওয়ারফুল ইবাদত একজন বান্দা মানে ঈমান আনার পরে একজন বান্দা মুসলমান যদি দাবি করে তার লাগি সর্বপ্রথম আল্লাহর ইবাদতের মধ্যে থেকে যেটা সেটা আল্লাহ তাআলা নামাজ। আমরা নামাজ ব্যতীত if anybody want to go in Jannah, firstly we will have to offer namaz. Without offering namaz, anybody can't go in Jannah. কোন মানুষের দ্বারা সম্ভব না উইদাউট অফারিং নামাজ। নামাজ ব্যতীত কোন মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ফার্স্ট অফ অল আই টোল্ড ইউ দ্যাট, এটার বিষয়ে আমি বলে দিয়েছি আপনার সামনে। ও ওখান থেকে আমি দরিয়া বিস্তারিত কোরআন শরীফ এবং হাদিস শরীফ দিয়ে আলোচনা করে যাই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একমাত্র এটা হলো যে নামাজ যেটা সময়ের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপরে নির্দিষ্ট করেছেন, মুসলমানের উপরে না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুসলমান এন্ড মুমিন? আল্লাহু আকবার। আল্লাহ এখানে কইছেন আমি প্রত্যেক মুসলমানের জন্য নামাজকে আমি টাইমের সাথে নির্দিষ্ট করে দিয়েছি। বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে মুমিনদের জন্য আমি নামাজকে নির্দিষ্ট করে দিয়েছি তার সময়ের সাথে সাথে। কারণ মুসলমান তো এক নম্বর ভাইরা আপনি বাৎসরের নামাজি, ঈদের নামাজি মুসলমান। এরপরে ভাইরা আপনার বিয়াশাদি লাগলে টেকাত করিয়া ততি মারাত লাগে না মুসলমান। এরপরে আপনার জনজার মুসলমান। এরপরে ভাইবা আপনি সাপ্তাহিক গরু খাওয়া মুসলমান। এরপরে আপনি ভাইবা জুম্মাবারে যাই কিন্তু আগর পিছর সুন্নত নাই। আগর পিছর সুন্নত নাই মানে কি? ওটা চুলার মধ্যে বাদ বইয়া আগুন দিলে না তদ্রুপ। চুলার মধ্যে আগুন বাদ বইয়া আগুন দিলে না যেমন তেমন শুক্রবার জুমার নামাজ যারা আগর পিছর সুন্নত পড়ই না। এরপরে একটু উপরে দিয়া ও মাঝে মধ্যে খুব নামাজের পাবন্দিরা ইভেন ফজর ঠান্ডার দিনে নামাজ পড়ি। আবার এত ঠান্ডা ফজর পড়ি যাইব কয়েকদিন খুব আমলত দেখা দিব, আবার এক মাস পড়ার বাদে তাই নাই। আরেক গুরু আসুন রোজার আগে সবে বরাবর কয়দিন আগে থেকে শুরু করবা, আবার লাস্টিং পাওয়ার তার ঈদের নামাজের আরো 7-10 দিন পর্যন্ত। আমি যেটা বই এরা খারাপ পেয়ে জানবো আমার জিপি আমি কিন্তু বলবো বাইকটা সাবজেক্টটা কিছু নামাজ বিষয় আমরা প্রত্যেক লাগে এটা আমি কইয়া তো আমার বাগার থেকে আপনার কষ্ট হইবে না। এরপরে এটা আসলো গিয়া আপনার ওই লাস্টিং পাওয়ারে যেটা কইলাম রমজান মাসের রোজা নামাজ ইলা করি করিয়া এর উপরে দিয়ে আপনার 1-2 মাস 5 মাসে নামাজ কথা করি করিয়া ও মুসলমান স্তরিতা। আর ওই স্তর উঠিয়া ওই যে প্রথম থেকে যে স্তরগুলা বলেছি ওটার থেকে উপরে দিয়ে আইয়া গিয়া মানুষ মুমিনের মধ্যে ঢুকে। আর মুমিন খারা যারা কুরআন শরীফ এবং হাদিস শরীফ মোতাবেক যে রকমের যারা নামাজ পড়া হয়েছে ওই সময় ওই রকমের আদায় করুন যারা তারা মুমিন। আর মুসলমানের লাগি নামাজ বাড়ি, মুমিনের লাগি নামাজ বাড়ি না। খুব ইলমি মাতিব যেগুলো আমি কইব, আমি কিসা কাহিনীগুলো কইতাম না, কারণ আমার যে সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা আর আমি মূল্যবান সময়টা মূল্যবান টপিক নিয়ে শেষ করতাম ইনশাআল্লাহ। আর আমি আশা করি আজকে নামাজের যে সাবজেক্টটা আমি ধরছি আপনারা যদি নামাজের বিষয় শুনিয়া যায়, নামাজের আহমিয়ত ইম্পর্টেন্স বুঝাইব, তারপরে নামাজের ফজিলত বুঝাইব, নামাজের ফজিলত বুঝানোর পরে আপনারা ইনশাআল্লাহ নামাজ আর বাদ দিতে না আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আজ হাদিস শরীফটা আমি পড়িলাম, এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব
দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান as-salatu ইমাদুদ্দিন মান তারাকা as-salata মুতাআম্মিদান ফাকাদ কাফার। আমার যে উম্মতি আপনার নামাজ আপনাদের দিনের খুঁটি। ওই যে আপনারা এই সাবজেক্টও শুরু পাইতেন না, এই সাবজেক্টও শুরু বেশ পাইতেন, আজকাল বুঝা নিবে আপনারা বুঝতে পারছেন, আপনারা বুঝা নিবা ইনশাআল্লাহ।